নমস্কার, আমি রাহুল কান্তি দাস। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে আপনারা এগ্রিকালচারের জন্য বিজনেস প্ল্যান বানাবেন। দয়া করে আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আজকে আমি এই ইংলিশের সাথে ইংলিশের সাথে বাংলার ট্রান্সলেট করে দিয়ে দিয়েছি। যেহেতু বিজনেস প্ল্যান আমরা সবাই জানি ব্যবসায়িক পরিকল্পনা, যেহেতু এগ্রিকালচার রিলেটেড আমরা বিজনেস প্ল্যান করছি, তাই বিজনেস প্ল্যানের সাথে আপনারা যেই বিজনেসটা করবেন বলে ভাবছেন সেটার নামটা লিখে নেবেন। যে এখানে এগ্রিকালচার রিলেটেড কৃষি থাকতে পারে, ধান থাকতে পারে, শস্য থাকতে পারে, যেগুলা এগ্রিকালচার রিলেটেড সেগুলো আপনারা দিবেন। ঠিক আছে? যেমন প্রথম হলো নেম অফ দ্য এন্টারপ্রেনিয়ার, এসএইচজি উদ্যোক্তার নাম, মানে এসএইচজি সদস্যার নাম, যার আমরা বিজনেস প্ল্যান বানাচ্ছি ওনার নাম, এসএইচজি কোড, ওনার দলের কোড, ওনার দলের কোড হবে। দেখুন 04 যেমন আছে লিখেছি। কারেন্ট ইকোনমি অ্যাক্টিভিটি, বর্তমান অর্থনৈতিক কার্যকলাপ। এখানে আমি কি দেখিয়েছি? এখানে দেখিয়েছি ওই দিদির যে সীমা এলেক্স আছেন দিদি, ওনার এগ্রিকালচার এবং ডাক ক্লিয়ারিংয়ের উনি ব্যবসা করেন, বা উনি ডাক ক্লিয়ারিং বলতে মানে হাঁস পালন। ঠিক আছে? করে যাচ্ছেন। ওনার কারেন্ট অ্যানুয়াল ইনকাম, বর্তমান বার্ষিক আয় হলো 38,000। ঠিক আছে? নেম অফ দ্য বিজনেস হুইচ ইজ বিং স্টার্টেড অ্যান্ড এক্সপান্ড, মানে ব্যবসা শুরু বা প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে এমন ব্যবসার নাম। মানে এই দিদি যেহেতু এগ্রিকালচার এবং ডাক ক্লিয়ারিং করছেন, উনি আজকে বিজনেস প্ল্যানে ওনার ব্যবসার কাজের হচ্ছে উনি এগ্রিকালচার করবেন। তাই এটাকে বাড়াবেন, তাই এই কলনে ওই পার্টিকুলার যেটা করবেন সেটার নাম লিখবেন আপনারা। যেহেতু এই দিদি এগ্রিকালচার করবেন, এই কলনে এগ্রিকালচার লিখেছেন। টাইপ অফ বিজনেস, এই বিজনেসগুলো হলো প্রোডাকশন রিলেটেড, তাই প্রোডাকশনের আমরা উৎপাদন করি, তাই প্রোডাকশনের উপরে টিকমার্ক করবেন। ইনভেস্টমেন্ট প্ল্যান, বিনিয়োগের পরিকল্পনা, আপনারা কিভাবে কোন খাতে কি ব্যয় করছেন তার পরিকল্পনা আর কি। এরিয়া অফ কাল্টিভেশন, মানে চাষের এরিয়া, যেহেতু উনি ধান চাষ করবেন, ওনার কতটুক জমিন আছে তার আইডিয়া বিঘাতে আপনারা দিবেন। যেহেতু এই দিদির 3 বিঘা জমিন আছে, আমরা 3 বিঘা লিখিয়েছি। নেম অফ দ্য র মেটেরিয়াল, কাঁচামালের নাম, কি কি র মেটেরিয়ালের প্রয়োজন হবে। আপনারা আগের বিজনেস প্ল্যানেই জানেন, প্রথমটা ইউনিট প্রাইস, মানে একটা ইউনিটে কত টাকা, কত রেট, এবং ইউনিট রিকোয়ার্ড মানে কতটি ইউনিটের প্রয়োজন, টাকা এবং কতটি প্রয়োজন। ঠিক আছে? যেহেতু ধানের চারা দরকার হবে, ধরে নিলাম 1 কেজির দাম 100 টাকা করে হলে 3 বিঘা জমিতে 15 কেজি ধানের প্রয়োজন, তাই 100 × 15 করলাম। টোটাল কস্ট কত হলো? 1500, মানে 1500 টাকা। ধানের চাষের সাথে সাথে বিচির সাথে সাথে আমাদের ম্যানিওর বা ফার্টিলাইজারের দরকার হয়, সারের প্রয়োজন। তা আমি ধরে নিলাম এভারেজ 1 কেজি সারের দাম 60 টাকা করে। আমার 3 বিঘা জমিতে সারের প্রয়োজন হয় 75। বুঝে নেবেন আপনাদের 3 বিঘা বা 1 বিঘা বা 2 বিঘা, যার যতটি জমিন আছে সেই অনুযায়ী আপনার সারের হিসাবটা বসাবেন। এখানে সারের খরচ হয় 4500, মানে 4500 টাকা। প্লাকিং 2 টাইমস, দুইবার, মানে 1 বিঘা জমিতে চাষ করতে আপনাদের দুবার চাষ করবেন। চাষ করতে পার চাষে 600 টাকা করে খরচ হয়। তাহলে যেহেতু উনার দিদি 3 বিঘা, ঠিক আছে, 3 × 2 মানে 6 টাইমস। তো আমি এখানে আপনার বোঝার সুবিধার জন্য 3 × 2 দিয়েছি। যেহেতু 1 বিঘা জমিতে চাষ করতে দুবার লাগে, যেহেতু 3 বিঘা তো 3 × 2 দিয়েছি। হলো 6 × 6 36, তো 3600। ট্রাশিং, ট্রাশিং বলতে আপনারা হবেন। কনফিউজ হওয়ার কিছু না। ট্রাশিং অনেক সময় আইল কাটাকেও বলা যেতে পারে, মাটি মিশানোটাকেও বলা যেতে পারে, ওইগুলো আর কি। সেটা আমি ধরে নিলাম ইউনিট 750 ইন্টু 3 বারের প্রয়োজন, তো টোটালটা দিয়ে দিয়েছি 2250, 2250 টাকা। অন্যান্য আমি ধরে নিলাম অন্যান্য, যেহেতু অন্য কিছু একটা এক্সট্রা খরচ হতে পারে, সেই জন্য আমি ডাইরেক্ট এখানে ইউনিট প্রাইস এবং ইউনিট না দিয়ে আমি আনুমানিকটা ধরে নিলাম যে 150 টাকা, আদার্স কিছু একটা খরচ হতে পারে। দিদির টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে, সবগুলো আমরা টোটাল করে নিলাম। সিড প্লাস ম্যানিওর প্লাস প্লাকিং প্লাস টাচিং প্লাস আদার্স প্লাস করে হলো 12,000। ঠিক আছে? ফান্ড ডিটেলস, যেহেতু তহবিলের বিস্তারিত,
যেহেতু আমরা এমএমএমইউ মানে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের আন্ডারে বাই ডিফল্ট আমরা সবটি বিজনেস প্ল্যানে 10,000 করে আমরা পাবো। সেটা মাইনাস 12,000। 12,000 মাইনাস 10,000 হলো কত? 2,000। মানে আপনি এই যে 12,000 টাকার প্ল্যান বানিয়েছেন, সেই 12,000 টাকার প্ল্যানের মধ্যে 10,000 টাকা আপনার গভর্নমেন্ট আপনাকে দেবে। এছাড়াও যে 2,000 টাকা এক্সট্রা থাকবে সেটা আপনি নিজে ব্যবসার জন্য নিজে কন্ট্রিবিউশন করবেন। ঠিক আছে? এরপর দেখুন মার্কেটিং অ্যান্ড সেলস প্ল্যান, বিপণন এবং বিক্রিয় পরিকল্পনা। আপনাদের বাংলা লিখতে হবে না, আমি আপনাদের বোঝার জন্য বাংলা লিখিয়ে দিয়েছি। প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কি? পেডি, যেহেতু ধান, আমি ধরে নিলাম 3 বিঘা জমিতে 1,800 কেজি ধানের হবে চাষ হলো। আমি ধরে নিলাম ধানের এভারেজ সেল হলো, বিক্রি মূল্য 21 টাকা করে। তো 1800 ইন্টু 21 ইকুয়াল টু হয়েছে আমার 37,800। ঠিক আছে? ওনার সেলস টার্ন ওভার। এক্সপেক্টেড অ্যাডিশনাল ইনকাম আমি ধরে নিলাম একটা আইডিয়া করে। হুম ফোর এক্সপেক্টেড ইনকাম এডিশনাল, আপনার ইনকাম হয়নি কিন্তু আপনারা ভাবছেন, আমার হোপ আমার এতটা হবার হবে। তো আপনি ধরে নিলাম এখানে 48,500। এরপর আমি সাবমিটেড বাই, এখানে আপনার যে এসএইচজি মেম্বার দিদি ওনার সিগনেচার থাকবে। ভেরিফাইড বাই অপশনটা আপনাদের জন্য না, ওটা ব্লক কর্তৃপক্ষ আপনাদের ভেরিফাইড করবেন। অ্যাপ্রুভ রিজেক্টেড কমেন্ট ব্লকের অংশ থেকে আসবে। ধন্যবাদ। আমার বোঝানো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের বুঝাতে পেরেছি কিনা। ধন্যবাদ।